ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাদের বলবো, গাড়ি আর বাইকে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে দাঁড়ি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোন দালাল, ভারতের কোন পাঁচটা গোলামদেরকে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না। এটা হবে না। করবেন কিনা জানি না। যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার জেলে, আমার চাষি, আমার কামার, আমার কুলি, তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে, তারা বস্ত্র পরিধান করে হাঁটবে। আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে তা দেখতে চাই না। প্রত্যেক নাগরিকের বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসার গ্যারান্টি দিতে হবে। এইটা আমাদের দাবি, এইটা আমাদের দায়িত্ব। আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো, দেশ নিয়ে চিন্তা করুন, মানুষ নিয়ে চিন্তা করুন। ওই কয়েকজন চাটুকর দালালদের চিন্তা যদি চলেন, তাহলে শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনার একই পরিণত হবে। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানে না। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না। এদেশের মানুষ ভুকা থাকতে পারে কিন্তু কার পাড়ার নিচে মাথা নত করতে পারে না। এদেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তানের রাষ্ট্র গঠন করেছিল। এদেশের মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল। এদেশের মানুষ 5ই আগস্ট বাংলাদেশের গোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ, সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে। আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা, এদের চরিত্র কি? এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না, না খেয়ে থাকে কিন্তু মাথা নত করতে পারে না। কাজে আসুন, যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। যদি জনগণ ঐক্য হন তাহলে কোনো দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন তাহলে ওই সংসদ কোনো ফ্যাসিস্টকে আর জন্ম দেবে না। জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে,
কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা, সবার প্রতীক হাত পাখা, জনগণের প্রতীক হাত পাখা, মুসলমানের প্রতীক হাত পাখা, হিন্দুদের প্রতীক হাত পাখা, শ্রমিকদের প্রতীক হাত পাখা, পুরুষ মহিলা সবাই প্রতীক হাত পাখা। এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাআল্লাহ দেশ বিজয় হবে। হাত পাখাকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।